খেতে বেশি ভালো লাগে। দেবো ডাল দেবো? তুমি আবার শুকনো খেতে পারো না, একটু হলে ভালো হয় আর কি, ঝোল টোল টাইপের কিছু হলে। কিন্তু উচ্ছে চচ্চড়ির ঝোলটা ভালো লাগবে না, ওই জন্য আলু ভেজে দেবো। ডাল আলু ভাজা, হ্যাঁ দিচ্ছি, তুমি খাও। আলু ভাজা আর দেবো। আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য বাঁধাকপি করেছিলাম, আর বাঁধাকপিটা অনেক দিন হয়ে গেল, সেই জন্য ঘুম থেকে উঠেই বাঁধাকপিটা কাটা ছিল, আগে ভাপিয়ে নিলাম। আর হবে উচ্ছে চচ্চড়ি। সেই শনিবার বাজার হয়েছে, এবার এই সবজিগুলো লাস্টের দিকে অনেক সবজিই থেকে যায়, তো উচ্ছেগুলোও পড়েছিল, কিছু উচ্ছে নষ্ট হয়ে গেছে, অল্প একটু উচ্ছে পড়েছিল, সেই দিয়েই চচ্চড়ি করলাম। আর দেখো আজকে যে উচ্ছে চচ্চড়িতে যে বড়িটা দিয়েছিলাম, বড়িগুলো ঠিক এত বড় বড় ছিল, মানে যতই ভাবি একটু কম তেল দিয়ে রান্না করব, সে আর হয় না, বড়িগুলোর মধ্যে এত তেল টানছিল। তো যাই হোক, বড়িগুলো ভাজলাম, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর বড়িগুলো ভেজে, ভালো করে ভেজে তারপর নামিয়ে নিলাম। এই করতে করতে দেখি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন তো এই বৃষ্টি পড়ছে, আবার এই রোদ উঠে যাচ্ছে। আর দেখো বাঁধাকপির তরকারি উচ্ছে চচ্চড়িতে দেবো বলে আমি 4খানা টমেটো কেটে নিলাম, দানা বাদ দিয়ে এই তরকারিতে আমি দেবো। আবার আলুটা আমি সেদ্ধ করে নিই, সকালবেলা আলুটা সেদ্ধ করে নিলে সব কিছু রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়, সেই জন্য আলুটা আমি সবসময়, উচ্ছে চচ্চড়ি আলুটাও হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আর বাঁধাকপির আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম। আর বড়িগুলোর সাইজগুলো দেখো কত বড়, আর এই বড়িগুলো ভাজতে অনেক তেল লাগে। আর এখানে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তারপর টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে একদিকে বসালাম উচ্ছে চচ্চড়ি, আর আরেক দিকে বসালাম বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপি হতে তো বেশ অনেকটাই টাইম লাগে, তো আমি ভাবলাম যে উচ্ছে চচ্চড়ির পর বাঁধাকপিটা বসালে অনেক দেরি হয়ে যাবে। আর দেখো বাঁধাকপির চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, আর এই যে ডাঁটাগুলো ভাজা ছিল দিয়ে দিলাম, আর একটু উচ্ছে ভাজা ছিল, সেই উচ্ছেটাও এর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম, সামান্য জল দিয়েছিলাম। আর এদিকে বাঁধাকপিটাও আমি বসিয়ে দিলাম, একটু আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে, আর জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম। তো দেখো এদিকে আমার উচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে, আর একটু কাঁচা তেল দিয়ে লাস্টে নামালে দেখি উচ্ছে চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগে। তবে বড়িটা এখন দেবো না, বড়িটা এখন দিলেই না নরম হয়ে যাবে, বড়িটা আমি একটু ঠান্ডা করে দেবো, তাহলে বেশ একটা বড়ির মধ্যে বেশ একটা যে কড়কড়ে ভাব থাকে, সেইটা আমার খেতে খুবই ভালো লাগে, তো ওই জন্য আমি একটু পরে দিই। আর ওকে ডালের সঙ্গে দেবো বলে আলু ভাজলাম। দেখো বাঁধাকপি তরকারিটাও অনেকটা হয়ে এসছে, আর তারপর বাঁধাকপির তরকারিতে একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। বাঁধাকপির তরকারিও হয়ে গেল, ওদিকে উচ্ছে চচ্চড়িটাও হয়ে গেছে। উচ্ছে চচ্চড়িটা যেই ঠান্ডা হলো, তারপর ওপর থেকে আমি বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এটাই কিন্তু খাবার সময় বেশ হালকা মচমচেও থাকবে, আবার হালকা একটুখানি বেশ বেশ নরমও হয়ে যাবে, এটা খেতে সত্যিই ভালো লাগে। তো দেখো বাঁধাকপি তরকারিটাও নামিয়ে দিলাম। আজকে আবার মটর ডাল হয়েছিল, মটর ডালটা সেদ্ধ করে তারপরে আমি সাঁতলে দিলাম।